একটা চকলেট চুরির অভিযোগ দিয়ে শুরু হওয়া গল্প ধীরে ধীরে কিভাবে একটা সাধারণ ডেলিভারি মিশন পুরো একটা বিস্ফোরক বিশৃঙ্খলায় পরিণত হলো। আজকের ভিডিওতে সেটাই দেখবে। গিনতামা এপিসোড ৩ শুরু হতেই দেখা যায় আমাদের অলস সামুরাই গিন রাগে ফেটে পড়ছে, কারণ তার প্রিয় চকলেট উধাও। গিন চিৎকার করে বলে, ভালোভাবে নিজের অপরাধ স্বীকার করো, তাহলে জানে মারব না, শুধু 2 টুকরা করব। এটা শুনে শিনপাচি সঙ্গে সঙ্গে বলে ওঠে, 2 টুকরা করা মানেই তো মেরে ফেলা, এই গেও লোক। আর চকলেটের প্রসঙ্গে সে বলে, যে খেয়েছে তাকে ধন্যবাদ দে, সে তোর বাড়তে থাকা ভুঁড়ি আর বাড়া থেকে বাঁচিয়েছে। এদিকে কাগুরাও নিজের নির্দোষ প্রমাণ দিতে আসে। সে বলে, চকলেট তো খাওয়ার জন্যই বানানো হয়, তুই খাস বা অন্য কেউ খায়, একই কথা। কিন্তু একটা সমস্যা আছে, কাগুরা মিথ্যা বললেই তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। গিন সেটা বুঝে গিয়ে কাগুরাকে আরও চাপ দিতে থাকে। তবুও কাগুরা অভিনয় চালিয়ে যায়। আমি তোর চকলেট খাইনি, খেলে সামনে থেকেই বলতাম। বন্ধুদের মাঝে আবার সিক্রেট কিসের? ঠিক তখনই বাইরে প্রচণ্ড চিৎকার শোনা যায়। গিনদের দল বারান্দায় গিয়ে দেখে একজন ডেলিভারি ম্যান আহত অবস্থায় পড়ে আছে, আর বাড়িওয়ালি তাকে বকাবকি করছে। শিনপাচি তাড়াতাড়ি তাকে থামায়। আহত লোকটাকে দেখে সে কাগুরাকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে। কিন্তু কাগুরা তো পৃথিবীতে নতুন, সে ফোন কি সেটাই জানে না। তাই সে সত্যি সত্যি আকাশের দিকে তাকিয়ে চিৎকার শুরু করে, অ্যাম্বুলেন্স, এখানে আসো। এটা দেখে গিন মজা করে বলে, আরো জোরে চিৎকার কর, তাহলে পৃথিবী না, তোর গ্রহ থেকেই অ্যাম্বুলেন্স চলে আসবে। এই হাসাহাসির মাঝেই ডেলিভারি ম্যান গিনের কাছে সাহায্য চায়। সে কষ্ট করে বলে, আমি বাঁচি বা মরি সেটা বড় কথা না, কিন্তু এই পার্সেল ডেলিভারি না হলে চাকরি চলে যাবে, তখন না খেয়ে মরতে হবে। সে গিনকে অনুরোধ করে তার হয়ে পার্সেলটা পৌঁছে দিতে, আর কথাটা বলেই অজ্ঞান হয়ে যায়। অনেক তর্ক বিতর্কের পর গিনদের দল পার্সেল ডেলিভারি করতে রাজি হয়, কিন্তু ঠিকানায় পৌঁছে তারা পুরো শক খেয়ে যায়, কারণ জায়গাটা ছিল কুকুরদের এম্বাসি। আর এখানে কুকুর বলতে আসল কুকুর না, কুকুরের মতো দেখতে এলিয়েন। তাদের কথা চলার মাঝেই এক কুকুর এলিয়েন এসে ঘেউ ঘেউ শুরু করে। মানে সে বলছিল, এই বেয়াদবরা এখানে কি করছো? শিনপাচি ভয় পেয়ে পুরো ঘটনা খুলে বলে দেয়, কিন্তু কাগুরার আবার আলাদা মুড। সে বলে, টমি টমি, এখানে এসে ভালো কুকুরের মতো পার্সেল নিয়ে যাও। এটা শুনে গিন কাগুরার মাথায় একটা বাড়ি মারে, তারপর নিজেই পার্সেল দিতে যায়। কিন্তু ওই কুকুরটা আসলে বেশ শিক্ষিত এলিয়েন ছিল। সে অচেনা লোকের কাছ থেকে পার্সেল নিতে অস্বীকার করে দেয়। তখন গিন তাকে বুঝিয়ে বলে, একবার খুলে দেখ না, হয়তো কেউ তোকে ডগ ফুড পাঠিয়েছে। এই কথা শুনেই কুকুর এলিয়েন ক্ষেপে যায়। সে রাগে পার্সেলটা ছুঁড়ে ফেলে দেয়, আর পরের সেকেন্ডেই বুম, পুরো এম্বাসির ভেতরে বিস্ফোরণ ঘটে যায়। সবাই হতবাক হয়ে যায়। গিন শান্তভাবে বলে, এখন কি হয়েছে জানি না, কিন্তু এখন কি করতে হবে সেটা ভালো করেই জানি। দৌড়! তারা পালাতে শুরু করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। এরপর পুলিশ এসে তাদের গ্রেফতার করতে যায়। কিন্তু ঠিক তখনই এক রহস্যময় সামুরাই এসে গিনদের বাঁচায়। সে বলে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আর গিন সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমরা তো ধন্যবাদই দেইনি। এরপর জানা যায় ওই সামুরাই আসলে গিনের পুরনো বন্ধু কাটসুরা। সে এখন এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করা এক বিদ্রোহী দলের নেতা। এদিকে পুলিশ অফিসার তার লোক ওকিতাকে গিনদের ধরতে পাঠায়। ওকিতা ভীষণ অলস টাইপের মানুষ। সে বিরক্ত হয়ে বলে, সব কাজই কি আমাকেই করতে হবে? তার বস রেগে গিয়ে বলে, এত আরাম করতে চাইলে তোকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিই। নিজের প্রাণের ভয় পেয়ে ওকিতা শেষমেশ কাজে নেমে পড়ে। এদিকে টিভিতে গিনদের সন্ত্রাসী হিসেবে দেখানো হচ্ছে। শিনপাচি ভয় পেয়ে গেলেও কাগুরা বেশ খুশি, কারণ সে ভাবছে এখন সে সেলিব্রিটি হয়ে গেছে। এরপর কাটসুরা পুরো ব্যাপারটা খুলে বলে, আগে যারা এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করত তাদের ফ্রিডম ফাইটার বলা হতো, কিন্তু যুদ্ধে হারার পর সরকার এলিয়েনদের সাথে শান্তি চুক্তি করে, আর তারপর থেকেই এলিয়েনদের বিরুদ্ধে দাঁড়ানো লোকদের সন্ত্রাসী বলা শুরু হয়। কাটসুরা গিনকে আবার তার দলে যোগ দিতে বলে, কারণ গিন একসময় যুদ্ধের ভয়ঙ্কর যোদ্ধা ছিল। তখন সবাই তাকে চিনত হোয়াইট ড্যামন নামে। কিন্তু গিন তার প্রস্তাব ফিরিয়ে দেয়। সে শান্তভাবে বলে, পুরনো যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে। এরপর দুজনের মাঝে মজার ঝগড়া শুরু হয়। ঠিক তখনই পুলিশ তাদের লুকানোর জায়গা খুঁজে ফেলে। গিনদের দল পালাতে শুরু করে। হিজিকাতা নামের এক ভাইস কমান্ডার
গিনের সাথে তলোয়ার যুদ্ধ শুরু করে, কিন্তু গিন খুব সহজেই তার সব আক্রমণ এড়িয়ে যেতে থাকে। ঠিক তখনই ওকিতা বাজুকা নিয়ে হাজির হয়। অল্পের জন্য সবাই বেঁচে যায়। শেষে গিনদের দল একটা ঘরে আটকা পড়ে যায়। তখন কাটসুরা একটা টাইম বোম বের করে বলে, আমি বোমা ফাটাবো, তোমরা সুযোগে পালাও। কিন্তু গিন তাকে থামিয়ে বলে, নিজের জীবন দিয়ে বা অন্যের জীবন নিয়ে কিছুই বদলাবে না। তাদের তর্কের মাঝেই কাগুরা ভুল করে বোমা চালু করে দেয়। আর তারপর শুরু হয় আসল পাগলামি। সবাই বোমাটা একে অপরের হাতে দিতে থাকে, যেন নিজে না মরে। শেষ মুহূর্তে কাগুরা বোমাসহ গিনকে বিল্ডিংয়ের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। গিন আকাশে বোমাটা ছুঁড়ে ফেলে বিস্ফোরণ থেকে বাঁচে ঠিকই, কিন্তু তারপর সে 15 তলা থেকে নিচে পড়তে থাকে। আর ঠিক তখনই ভাগ্য তার দিকে হাসে। গিন একটা বিজ্ঞাপনের ব্যানার ধরে বেঁচে যায়। আর এভাবেই শেষ হয় গিনতামা এপিসোড 3। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, আর এমন আরও অ্যানিমে এক্সপ্লেইনড ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো।